নিজের প্রয়োজনীয়তা বোঝা। প্রকাশ ও স্পষ্টতা। আপনি বলেছেন যে সঙ্গীর প্রয়োজনীয়তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি অবশ্যই পরিষ্কার হতে হবে। শুধুমাত্র আবেগের ভিত্তিতে কাউকে আপনার জীবনে অন্তর্ভুক্ত করা উচিত নয়। এটি বোঝার জন্য গভীর আত্মবিশ্লেষণ প্রয়োজন। নিজের আকাঙ্ক্ষা। আপনি যে সঙ্গী চান সেই সঙ্গীর উপস্থিতি কি সত্যিই আপনার জীবনের অভ্যন্তরীণ আকাঙ্ক্ষাগুলি পূরণ করে? এই প্রশ্নের সঠিক উত্তর জানাটা গুরুত্বপূর্ণ। 2 সঙ্গীর সঠিকতা নির্ধারণ। আধ্যাত্মিক মাত্রা। সঙ্গী নির্বাচন করার সময় আপনাকে আপনার আধ্যাত্মিক এবং গভীর ব্যক্তিত্বের স্তরে যেতে হবে। আপনার পরিচয়, আপনার চাহিদা এবং আপনার জীবনকে কিভাবে সঠিক সঙ্গী প্রভাবিত করবে তা বোঝা গুরুত্বপূর্ণ। 3 সহবাসের প্রভাব। দায়িত্ব ও শক্তি। আপনি উল্লেখ করেছেন যে সহবাস একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা দুই পক্ষের জীবনে ব্যাপক প্রভাব ফেলতে পারে। এটি এক ধরনের শক্তি বিনিময় যা একটি দুর্বলতা এবং দায়িত্ব উভয় সৃষ্টি করতে পারে। আধ্যাত্মিক প্রস্তুতি। সহবাসের আগে আপনার আধ্যাত্মিকভাবে প্রস্তুত থাকা প্রয়োজন, অন্যথায় আপনি আপনার সঙ্গীকে যথাযথভাবে সমর্থন করতে পারবেন না এবং আপনার উপস্থিতি তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। 4 ব্যক্তিগত স্থান এবং মননের পবিত্রতা। ব্যক্তিগত স্থান। আপনার ব্যক্তিগত স্থান এবং মনের পবিত্রতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি এমন একটি জায়গা যা সহজে অন্যদের দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয়। মন এবং শরীর। আপনি মনের পবিত্রতা উল্লেখ করেছেন যা শরীরের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার মনকে ভালো এবং পরিষ্কার রাখার জন্য সচেতন থাকা উচিত। 5 সাবধানতা ও সতর্কতা। যত্নশীলতা। অন্যদের সাথে আপনার জীবন ভাগ করে নেওয়ার আগে নিজেকে এবং আপনার পরিস্থিতি সম্পর্কে সতর্কতা অবলম্বন করা উচিত। এভাবে আপনি একটি সঠিক এবং সুস্থ সম্পর্ক গড়ে তুলতে পারবেন। উপসংহার। সম্পর্ক এবং সহবাসের ক্ষেত্রে গভীর আত্মবিশ্লেষণ, পরিষ্কার চিন্তা এবং আধ্যাত্মিক প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে চিন্তাভাবনা করে এবং নিজের প্রয়োজন, আকাঙ্ক্ষা ও প্রস্তুতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। এটি একটি সুস্থ, সুখী এবং স্থায়ী সম্পর্কের জন্য সহায়ক হতে পারে।